আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেশব মহন্তকে রাজ্যের পরিবহন, মৎস্য ও আবগারি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের হাতে নিয়েছেন। কেশব মহন্তের কাছে পূর্বে থাকা বিজ্ঞান, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন তথা তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বের কোনো পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ায় রাজ্য মন্ত্রিসভার এই রদবদল বলে সংসদীয় পরিক্রমা বিভাগের মুখ্য সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে পরিমল শুক্লবৈদ্যের ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পত্র গতকাল রাজ্যপাল গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 111তম পর্ব এবং তৃতীয় কার্যকালের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম পর্ব। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। জনসাধারণ 1800 এই শুল্কবিহীন নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীর কাছে পরামর্শ পাঠাতে পারবেন। একই সঙ্গে জনসাধারণ নমো অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও পরামর্শ প্রদান করতে পারবেন। মন কি বাতের আসন্ন পর্বের জন্য আগামী 28শে জুন পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট, নিউজ অন মোবাইল অ্যাপের মাধ্যমেও এই অনুষ্ঠান প্রচার করা হবে। আকাশবাণী, দূরদর্শন নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীতে প্রচার হওয়ার অব্যবহিত পরেই অনুষ্ঠানটির আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে চলতে থাকা অবিরাম বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে এ পর্যন্ত রাজ্যের 14টি জেলার প্রায় 1 লক্ষ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। করিমগঞ্জ, কোকরাঝাড়, নলবাড়ী জেলায় গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে মেঘালয়ের রাতাছড়ায় গতকাল নতুন করে আরও ভূমিধসের ফলে শিলচর গৌহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচল এখনও বন্ধ রয়েছে। রাজ্যের জলসম্পদ বিভাগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল 7টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বিপদসীমার 1 মিটার 1 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এখানে জল ঘন্টায় 2 সেন্টিমিটার করে বাড়ছে। উল্লেখ্য, শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 মিটার। এদিকে বরাক উপত্যকার অন্যান্য নদীগুলির জলস্তর বৃদ্ধি পেলেও নদীগুলির জল বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে বলে সূত্রে জানানো হয়েছে। গৌহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ ও আগামীকাল বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ রাজ্যের অন্যান্য স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং রাজ্যের কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব এক বিজ্ঞপ্তিতে করিমগঞ্জ জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজ ও আগামীকাল বন্ধ থাকবে বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং বৃষ্টির জলে জেলার অধিকাংশ বিদ্যালয় জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে আজ ও আগামীকাল জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কোনো পরীক্ষা থাকলে তা যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নেট ইউজি প্রবেশ পরীক্ষায় গ্রেস নম্বর লাভ করা 1563 জন পরীক্ষার্থীকে আগামী 23শে জুন পুনরায় ওই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে এবং আগামী 30শে জুনের পূর্বে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এদিকে কেন্দ্রীয় সরকার নেট পরীক্ষায় কোনো ধরনের দুর্নীতি হয়নি বলে স্পষ্টীকরণ দিয়েছে। হাইলাকান্দি শহরের এসএস রোডে গত 27শে মে উধারবন বিধানসভা কেন্দ্রের দুর্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা আফজল হোসেন বড়ভূইয়ার মৃত্যু হওয়া সম্পর্কে ম্যাজিস্ট্রেট পর্যায়ে সাক্ষ্যদান আজ অনুষ্ঠিত হবে। তদন্তকারী ম্যাজিস্ট্রেট অমিত পারবুসা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই ঘটনার প্রত্যক্ষদর্শী বা নিহত আফজল হোসেনের কোনো নিকটাত্মীয় এই ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিতে চাইলে আজ সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ে এসে সাক্ষ্য দিতে পারবেন। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের সহযোগিতায় আগামীকাল পালংঘাটের রুকনি চা বাগান নাচঘরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।